হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কুইক টাচ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে প্রপার ওয়েতে ইউটিউবে ভিডিও আপলোড করা হয়, কি কি সিস্টেমগুলো আমরা ব্যবহার করি, যে সিস্টেমগুলোর মাধ্যমে আমরা ইউটিউবের ভিউ বাড়াতে পারি। তো আমি একটা একেবারে নতুন চ্যানেল খুলেছি। আমার চ্যানেলটি একটি ছিল লাল মেহেদি রবি এবং কুইক টাচ। এই চ্যানেলটি একেবারেই নতুন। তো এই চ্যানেলে আমি দেখাবো আসলে প্রপার ওয়েতে কিভাবে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন, এ টু জেড আমি দেখাবো। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু আর্নিং শিখতে পারবেন। চলে যাচ্ছি আমরা ইউটিউবে, যে আমরা এখানে যে প্লাস বাটনটি দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আছে আপলোড ভিডিও। এখান থেকে আমরা আপলোড ভিডিও করতে পারি। তো আমরা প্রথমে আপলোড ভিডিও যাচ্ছি। আমি এখন ভিডিওটা আপলোড করব, এরপর আমি বিষয়গুলো দেখাচ্ছি বিস্তারিত। তো আগে আমরা ভিডিওটা আপলোড করে নেই। যে ফাইলে আছে সেই ফাইল থেকে আমরা ভিডিওটা আপলোড করে নেব। তো আমার যে ফাইলে আছে আমি সেই ফাইল থেকে আমি ভিডিওটা আপলোড করে নিচ্ছি। আমার এই ভিডিওটা আমি আপলোড করলাম। এখন কথা হচ্ছে, আপলোড করতে গেলে এখানে যে মূল বিষয়টা, আমি একটি রোল আপ ব্যানার ডিজাইন সম্বন্ধে আমি ভিডিওটা করতেছি। এই যে টাইটেলটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট একটা বিষয়, যেখানে কিছু কিওয়ার্ড থাকবে। এই কিওয়ার্ড গুলো যদি সার্চ করে তাহলে ইউটিউবে আপনার এই ভিডিওটা সামনে দেখাবে আর কি। তো আমি লিখতেছি হাউ টু ওয়ে ওয়ে না দিলাম, হাউ টু রোল আপ রোল আপ ব্যানার ডিজাইন বাংলা BAN বাংলা টিউটোরিয়াল ইন ফটোশপ দিলাম। ঠিক আছে, আমি দিলাম হাউ টু ওয়ে দিলে ভালো আছে, ওয়ে দেই। হাউ টু ওয়ে রোল আপ ব্যানার ডিজাইন বাংলা টিউটোরিয়াল ইন ফটোশপ। আমি এটা দিচ্ছি। এই আপনারা টাইটেলটা আপনারা সার্চ করতে পারেন। আমি দেখাচ্ছি আপনার একটা ওয়ের মাধ্যমে। একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা এই টাইটেল আমরা সার্চ করে দেখতে পারি। তো সেরকম একটা ওয়েবসাইট আছে, যেমন আছে এখানে 4 GB। এই 4 GB খুব মাস্ট বি ইম্পর্টেন্ট, যেখানে আপনাদের ডিসক্রিপশন এখান থেকে লিখে দেয়। তো আমরা এখান থেকে অটোমেটিকলি কিভাবে আমরা এই টাইটেল এখানে শো করে কিভাবে আমরা পুরো ডিসক্রিপশন আমরা লিখতে পারি, সেটি এখন আমি তোমাদেরকে দেখাবো। তো লোড হচ্ছে। আমার ইমেল অ্যাড্রেস দিয়ে আমি এটাকে ইয়ে করে নিলাম, ভেরিফাইড করে নিলাম। এখন এরকম একটা ইন্টারফেস আছে। আমরা 4 GB এখানে যদি ক্লিক করি, লোড হচ্ছে একটু। তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসে। এখানে যদি আমরা টাইটেলটা যদি ক্লিক করে দেই, দিয়ে যদি আমরা এখানে মেসেজ পাঠাই, তাহলে দেখেন অটোমেটিকলি আমাদের এখানে টাইপিং করে দিচ্ছে এই 4 GB। এটা খুবই একটা ইমার্জিং সাইট। এখান থেকে তোমাদের ডিসক্রিপশনে মূল বিষয়গুলো হচ্ছে এই যে রোমান সংখ্যাগুলো আছে, এগুলো তোমাদেরকে উঠাই দিতে হবে।
এগুলা যখন তোমার ডেসক্রিপশনে বসাবা, দেখো অটো তোমার সিরিয়াল বাই সিরিয়াল এই তোমাদের টাইটেল অনুযায়ী এগুলো করে দিচ্ছে 4 জিবি। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখান থেকে ইজিলি তোমরা ডিসক্রিপশন না লিখেও তোমাদেরকে এখানে খালি তোমার সেন্ড করেই তোমাদের পুরো বিষয়টি সম্বন্ধে এখানে 4 জিবি তোমাদেরকে ডিসক্রিপশন এখানে টাইপ করে দিবে। তো দেখো এখানে টাইটেলও দিয়ে দিয়েছে। এখানে টাইটেলটা দিয়েছে এরকম যে আমরা টাইটেল দিয়েছিলাম হাউ টু ওয়ে রোল আপ ব্যানার ডিজাইন বাংলা টিউটোরিয়াল ইন ফটোশপ। এখানে দেখো টাইটেল দিয়ে দিয়েছে টু ক্রিয়েট এ রোল আপ ব্যানার ডিজাইন ইন ফটোশপ ইউ ক্যান ফলো দিস স্টেপ all thoughts my response are English. I will try my best to provide instructions that you can understand. Here's a tutorial on how to design roll-up banner in Photoshop. দেখো এখানে কিন্তু বিস্তারিতভাবে বলা হয়েছে। তো এতটুকু কিন্তু ইউটিউবে এই টাইটেল নেবে না, শর্টকাট টাইটেল নেবে। তো আমরা দিতে পারি যে টু ক্রিয়েট এ রোল-আপ ব্যানার ডিজাইন ইন ফটোশপ দিয়ে আমরা যদি আরো কিছু অ্যাডজাস্ট করে দেই, ইন ফটোশপ যেমন এখানে দিয়েছে টিউটোরিয়াল, তো আমার মনে হয় আমার এইটাই বেস্ট হবে, হাউ টু ওয়ে রোল আপ ব্যানার ডিজাইন ইন বাংলা টিউটোরিয়াল ইন ফটোশপ। তো আমি শুধু এইটুকু আমি ডিসক্রিপশনে আমি বসাই দেব, ঠিক আছে। তো আমি এদিক দিয়ে এটা কপি করে নিলাম, এই পর্যন্ত কপি করে নিলাম। এরপর আমার চ্যানেলে যাব, চ্যানেলে থেকে আমি ডিসক্রিপশনে যে আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন বিষয়টা হচ্ছে এখানে দেখো এখানে রেড চিহ্ন দেওয়া আছে। রেড চিহ্ন দেওয়ার কারণ আমি বলেছিলাম রোমান সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো ইউটিউব এখানে নেবে না। তো এগুলো আমাদেরকে উঠাই দিতে হবে। তো আমাদেরকে ধৈর্য ধরে দেখে শুনে এগুলো উঠাই দিতে হবে। আপনারা অবশ্যই ডিসক্রিপশন যদি আপনার মন মতো লিখতে পারেন, সমস্যা নাই। যারা লিখবেন না তারা অবশ্য এগুলা ইউজ করে আপনারা, বিশেষ করে এখানে ব্র্যাকেট নিবে না। তো ব্র্যাকেট গুলো আমরা উঠাই দিব, এই ব্র্যাকেট গুলো উঠাই দেব এবং রোমান সংখ্যাগুলা উঠাই দেব, তাহলে ইউটিউব এটা নিয়ে নেবে। তো দেখি এই পর্যন্ত যে আছে আমরা এটাকে উঠাই দেই, পরিপূর্ণ এটা উঠাই দেওয়া লাগবে, ঠিক আছে। এগুলো উঠাই দেওয়া লাগবে। এই পর্যন্ত আমার শেষ, এটা নিয়ে নেছে। তো আমি ডিসক্রিপশন লিখলাম এবং আমার এই টাইটেলটা আমি এখন এটাকে কিওয়ার্ড হিসেবে এটা ব্যবহার করব। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি এটা দিয়ে এটাকে আমি পেস্ট করে দিলাম। এরপর আমি এটাকে হ্যাশট্যাগ করে দেব। আমি এখন হ্যাশট্যাগ করতেছি। এই যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো আমি প্রত্যেকটি আমি হ্যাশট্যাগ করে দিতে পারি। ওয়ে সরি, এটা আমি এটাকে হ্যাশট্যাগ করে দিব। ব্যানারটাকে আমি হ্যাশট্যাগ করে দিব, ডিজাইনটাকে আমি হ্যাশট্যাগ করে দেব। প্রত্যেকটা আপনারা হ্যাশট্যাগ করে দিবেন, তাহলে কি এগুলো একটা করে কিওয়ার্ড হয়ে যাবে যেগুলো দিয়ে ইউটিউবে সার্চ করে। আর এগুলো আপনার ভিডিওটাকে ইউটিউবের সামনে নিয়ে গেছে, মানে ইন্টারফেস হিসেবে সামনে প্রোভাইড করতে সহযোগিতা করবে, ঠিক আছে। তো আপনারা এরকম করে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। আরো আপনারা বিজনেস নেম দেবেন, যেমন এখানে একটা আপনার বিজনেস নেম দেবেন। আমি দিচ্ছি বিজনেস ইমেল আইডি, ধরেন আমি দিলাম আমার আইডিটা আমি দিলাম, এটা হচ্ছে আমার বিজনেস ইমেল আইডি। তা আমার বিজনেস ইমেল আইডিটা আমি দিলাম। এরপর
ইউটিউব থাম্বনেল, এই থাম্বনেলটা কিন্তু মাস্ট বি একটা ইম্পর্টেন্ট বিষয়, যে থাম্বনেলটা দেখে যারা ভিউয়ার রয়েছে, দর্শক রয়েছে, তারা কিন্তু আই ক্যাচ যাতে হয় সেই রকম একটা থাম্বনেল আপনারা তৈরি করবেন। থাম্বনেল আপনার ভিডিওর মান বাড়াতে কিন্তু যথেষ্ট ভূমিকা রাখে, কেননা এই থাম্বনেল দেখেই কিন্তু এই ভিডিওটা মানুষ দেখবে। যাতে এমনভাবে আপনারা থাম্বনেলটা তৈরি করবেন যে থাম্বনেইলে আসলে দর্শক বা অডিয়েন্স কি চাচ্ছে এই থাম্বনেইলে যাতে তারা বুঝতে পারে, এবং এখানে আপনি কি প্রোভাইড করতে চাচ্ছেন সেটা যাতে দর্শক বুঝতে পারে, এবং দর্শক যেটা চাচ্ছে সেটা যদি বুঝতে পারে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা দেখবে। তো এটি যেহেতু আমার এডুকেশনাল একটা ভিডিও, তো আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড করেছি, তো আমার প্লে লিস্টে আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড হিসেবে সার্চ করব। এখানে এই ভিডিওটি হচ্ছে আসলে এটা ছেলেদের মানে ছোট বাচ্চাদের জন্য না বয়স্ক লোকদের জন্য। যদি বয়স্ক লোকদের জন্য আপনার চ্যানেল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে নো ইটস নটস মেড এ ফর কাইটস, ঠিক আছে, এখানে টিক চিহ্ন দিবেন। আর যদি এটা শিশুদের জন্য হয়ে থাকে তাহলে শিশুদের জায়গায় টিক চিহ্ন দিবেন। এবারে শো মোরে ক্লিক করবেন, যেখানে কিছু কাজ রয়েছে আমি দেখাচ্ছি। এখানে আসলে কি এই যে ট্যাগটা আপনার ভিডিওটা কি রিলেটেড হবে সেই ট্যাগ গুলো এখানে ইউজ করবেন। তো আমি একটা সহজ উপায় দেখাচ্ছি। আপনার এই টাইটেলটা যদি আপনি কপি করে একটা ওয়েবসাইট আছে যেমন রেপিড ট্যাগস একটা আছে, এইখানে দেখো আমি পেস্ট করে দিছি, আমাকে এই কিওয়ার্ড গুলো এই সাইটটা থেকে আমাকে তৈরি করে দিয়েছে। তা আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি আমার ট্যাগ লাইনের জায়গায় আমি এটা এখন পেস্ট করে দেব। দেখো আমি এখানে পেস্ট করলাম। দেখো এখানে 500টি ওয়ার্ড এখানে ব্যবহার করা যাবে। তো আমি 495টি আমার হয়েছে। এই 500-র অধিক হলে এটা কিন্তু মিনিমাইজ করে দিতে হবে, ঠিক আছে। তো আমার ল্যাঙ্গুয়েজটা আমি এখন সিলেক্ট করে দেব। আমি আমার ভিডিওটা মূলত বাংলা ল্যাঙ্গুয়েজে আমি করেছি, তো আমি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিচ্ছি। আর বাকি এগুলো না দিলেও চলবে, ঠিক আছে। তো আপনারা যদি কমেন্টস অ্যালাউ অল কমেন্টস করতে চান সেটাও করে দিতে পারেন, আবার মানে ব্যাড কমেন্ট গুলো শো করবে না সেটাও করে দিতে পারেন। তো আমি অল কমেন্টসে দিলাম, আপনারা হোল্ড করে দিতে পারেন, সমস্যা নাই, এটা কোনো ম্যাটার না। এরপর নেক্সটে ক্লিক করবেন। এখানে যে বিষয়গুলো হচ্ছে এখানে মানে যে বিষয়গুলো আছে সেটাই থাক। এরপর আমি আবারও নেক্সটে যাচ্ছি। এখন আপনি যখন ভিডিওটি ইউটিউবে দিবেন তখন আসলে আনলিস্ট হিসেবে দেওয়া সব থেকে ভালো, কারণ কপিরাইট ক্লাইমের একটা আশঙ্কা থাকে। তো আপনি এটাকে আনলিস্ট হিসেবে পাবলিশ করবেন, পরে আপনি ইউটিউবে যে আপনার প্রোফাইলে যে আপনি এটা পাবলিশ করে দিতে পারবেন। তা আমি অবশ্য পাবলিশ করে দেখাই ডাইরেক্ট, যেহেতু আমার এটা কপিরাইট ক্লেমের কোনো চান্স নাই, যেহেতু আমার সম্পূর্ণ নতুন করা। তো আমি এটাকে পাবলিশ করে দিলাম। এখনো আমার ভিডিওটি আপলোড হচ্ছে। তো এই ভিডিওটি দেখো আমার ভিডিওটা কমপ্লিট হয়েছে। এখন আমি এটাকে দেখাবো। আমার ভিডিও অলরেডি এখানে শুরু হয়ে গেছে। ভালো লাগে অবশ্যই আপনারা বড় করে নিলাম, পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইরপর এদিকে আমি আমার ডিজাইন রিলেটেড সব ভিডিও এই চ্যানেলে আপলোড পাবেন। আমি কাজ করব।